হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি রুনা আফরোজ আপনাদের মাঝে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। এটা সামুদ্রিক মাছ। মাছটা আজকে বাজারে গিয়ে কিনলাম। আমি দেখলাম একটি লোক এই মাছটা কিনলো, তাই আমিও কিনলাম। মাছটা ভুনা করেছি। এখন এই পুঁই শাক দিয়ে রান্না করব। এটা হলো আমার গাছের পুঁই শাক। গাছের পুঁই শাক ছিঁড়ে নিয়ে এসেছি। গাছের পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে একসাথে ঝোল করে একটু রান্না করব। কালকে একটা ভিডিও দেখলাম যে পুঁই শাক দিয়ে একসাথে ঝোল করে মাছ রান্না করেছে। তার জন্য আমার একটু মনে হলো যে আজকে আমি এভাবে রান্না করে খাবো, দেখবো কেমন মজা লাগে। অবশ্যই অনেক মজা হয়েছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। এটা হলো আমার পুঁই শাকের তরকারি ফাইনাল লুক। মাছ ভেজে মাছ দিয়ে একসাথে রান্না করলাম। এখন আমি একটু ডাল বাটছি, কারণ আজকে একটু বৃষ্টি ওয়েদার ছিল, তার জন্য বিকালে একটু পেঁজো বানাবো। পেঁজোটা আবার আমার অনেক পছন্দ, তার জন্য ডাল বেটে পেঁজো বানাবো। পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, রেডি হয়ে গেছে। এখন আমি হলুদ, ধনিয়ার গুঁড়া সব একসাথে মিক্সড করে দিয়েছি। তারপরে এটা হলো আমি হাত দিয়ে মাখাবো ডালটাকে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে হাত দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে আমি পেঁজোটা চুলায় দিয়ে দেব। এই পেঁজোটা দিয়ে দিচ্ছি। পেঁজোটা চুলায় দিয়ে দিচ্ছি। পেঁজোটা আস্তে আস্তে সুন্দর করে হয়ে যাবে। পেঁজো খেতে তো আমার অনেক পছন্দ। কার কার পেঁজো খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। পেঁজোটা হয়ে গেছে। এখন এটা আমি একটা ফ্রিজে উঠাবো। পেঁজোটা তৈরি হয়ে গেছে আমার। কালারটা মাশাআল্লাহ সুন্দরই এসেছে, হালকা একটু পুড়ে গেছে। পেঁজোটা আমি এখন খাবো। অনেক সুন্দর হয়েছে। সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।